পুঁজি শুধু একটা মোবাইল ফোন এবং অভিনব কিছু কৌশল, আর তা দিয়ে রাতারাতি বড়লোক হয়ে উঠছে একটি চক্র। ফরিদপুরের মধুখালী উপজেলার ডুমাইন গ্রামে মোবাইল ফোন প্রতারকদের সংখ্যা এতটাই বেড়েছে যে গ্রামটি মূল নাম হারিয়ে পরিচিতি পেয়েছে চিটারগ্রাম কিংবা হ্যালোগ্রাম হিসেবে। আর প্রতারণার এই কৌশল সংক্রামক ব্যাধির মতো ছড়িয়ে পড়েছে যুব সমাজের মাঝে। মুঠোফোন প্রতারণা নিয়ে শামীমা সুলতানার 3 পর্বের ধারাবাহিকের আজ দ্বিতীয় পর্ব। ছবি তুলেছেন তারিকুর ইমরান। আমাদের এমডি স্যারের সঙ্গে কথা বলার জন্য 0 বাটনে চাপ দিবেন। ওকে। লাখ টাকা পুরস্কারের প্রলোভন দেখিয়ে এক ব্যক্তির কাছে 2150 টাকা বিকাশের মাধ্যমে হাতিয়ে নেয়ার পর তাকে দেয়া হয় আরেকটি বড় টোপ। ইনশাআল্লাহ আমরা লাইনে আছি, আপনি কলটা ট্রান্সফার করে দিচ্ছি, একটু লাইনে থাকুন, ঠিক আছে? হ্যালো, আসসালামু আলাইকুম। এমডি তরিকুল ইসলাম বলছিলাম, ভালো আছেন আপনি? জি 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 জি। তো আপনি 2150 টাকা আমাদের অফিসে জমা দিয়ে দিয়েছেন, তাই না? আচ্ছা, এখন আমরা আরও একটা লটারি করা হয়েছে আমাদের অফিস থেকে, ঠিক আছে? আচ্ছা, সেই লটারির ব্যাপারটা আপনাকে একটু পরে জানাবো। প্লিজ আপনি 1 মিনিট লাইনে থাকুন। 1 মিনিট। ভাত খাইতে পারবো না, এখন কাজে আছি। আরে টোপ দিতেছি। এভাবে যাকে বাগে পাওয়া যায় তাকে সর্বশান্ত করে ছাড়ে মোবাইল ফোন প্রতারকরা। হ্যাঁ জি স্যার, ধন্যবাদ লাইনে থাকার জন্য রবি ফোন অফিস থেকে। তো যে লটারিটা করা হচ্ছে সেটা হচ্ছে আমাদের এই 10 জন গ্রাহকের ভিতরে আরও সর্বোচ্চ 3 জন গ্রাহককে বাছাই করে নেওয়া হয়েছে। আর 3 জন গ্রাহকের ভিতরে আপনি হয়েছেন 1 নাম্বার, অর্থাৎ ফার্স্ট। আপনাকে দেওয়া হচ্ছে 5,76,80,000 টাকা। এই টাকাটা নিতে কি আপনি আগ্রহী আছেন? আপনি 3 বার শুকুর আলহামদুলিল্লাহ বলুন। অবশ্যই আপনাকে এই টাকাটা দেওয়া হবে। এই টাকাটা নিতে হলে আপনাকে যে কাজগুলো দেওয়া হবে আমাদের অফিস থেকে, এগুলো আপনাকে সিরিয়াল বাই সিরিয়াল করে যেতে হবে, ঠিক আছে? সেটা জানিয়ে দেবে আমাদের কাস্টমার ম্যানেজার আছে আমাদের অফিসের। আমি আসলে কাস্টমার ম্যানেজারের সঙ্গে কথা বলতে চাচ্ছি না, কেন না, কারণ উনি একজন আপনাদের কোম্পানির একজন সাধারণ একজন কর্মচারী। হ্যাঁ হ্যাঁ, সবই ঠিক আছে। আমি তো সচরাচর ব্যস্ত থাকি, আমার অনেক কাজ, ঠিক আছে? আপনি তো জানেন যে একজন মালিকের কত দায়িত্ব থাকে, তাই না? হ্যাঁ, এই কারণে মুঠোফোনে মানুষ ঠকানোর চক্রে জড়িত কিছুটা লেখাপড়া জানা যুবকরা ফরিদপুরের ডুমাইন ইউনিয়নের জামাল শেখ তাই সেই কৌশলটা ঠিকমতোই রপ্ত করেছেন। ইটস এ এক্সট্রা অর্ডিনারি এক্সপিরিয়েন্স। প্র্যাকটিস মেক্স এ ম্যান পারফেক্ট। চেষ্টা করলে মানুষ প্র্যাকটিস করে সব কিছু হয়ে যায়। তো এটা আপনিও পারবেন যদি আপনি ট্রাই করেন। ইটস নট হার্ড অ্যান্ড কমপ্লেক্স, ইটস ইজি অ্যান্ড সিম্পল ইফ ইউ ট্রাই। বাকপটু এই যুবকের মতো ডুমাইনের অনেকেই হয়ে উঠেছেন একজন কাস্টমার কেয়ার অফিসার। তাই এখানকার গ্রামগুলো পরিচিতি পেয়েছে চিটারগ্রাম, হ্যালোগ্রাম কিংবা কাস্টমার কেয়ার গ্রাম হিসেবে। ডুমাইন মোল্লাপাড়া দিয়ে, পশ্চিমপাড়া দিয়ে, আর ওই মাঠপাড়া, চৌধুরী পাড়ার বাড়ি ওই পাশে মাঠপাড়া আছে, এরা এই সব দিয়ে আলাল মিয়ার বাড়ির চারপাশ দিয়ে এটা করে। ইয়ং বয়স, এতটুক বাচ্চাও এই জগতের যারা শামুক করতে ব্যান চালাইতো, কথা বোঝেন নাই, তাকের বাড়ি 3 তলা বিল্ডিং। স্থানীয়দের কথায় সত্যতা মেলে এর। কিছুদিন আগে যার ছিল কুড়ে ঘর মোবাইলের টোপ ব্যবসায়, তার এখন পাকা বাড়ি। তবে ক্যামেরার সামনে যেন সাধু হলেন বাড়ির লোকজন। কৃষিকাজ করি। ডুমাইনে যেসব নির্জন জায়গায় বসে মোবাইলের টোপ কারবার চলে, সেখানে গণমাধ্যমের উপস্থিতি টের পেয়ে দৌড়ে পালালো তারা। বর্তমানে মুঠোফোনের লটারির নামে প্রতারণায় তৎপর মাদারীপুর, ফরিদপুর, রাজবাড়ী ও মাগুরায় বেশ কয়েকটি চক্র। এর মধ্যে 70% প্রতারণা করা হয় ফরিদপুরের ভাঙ্গা এবং মধুখালী উপজেলায়। শামীমা সুলতানা, চ্যানেল 24, ফরিদপুর।